আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে শেয়ার করব আপনাদের অনলাইন ইনকাম সাইট। হ্যাঁ, অনলাইন থেকে যে ইনকাম করার নতুন সাইট যেটা আছে অ্যাটম গ্লোবাল মেম্বারশিপ। এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি দেখাবো। তো আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু অবশ্যই স্পন্সর আইডি দরকার হবে, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব। হ্যাঁ, সেই স্পন্সর আইডি আপনারা বসাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ঠিক আছে। তো আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখলে নিজেরাই কিন্তু আপনারা অ্যাটম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে মোবাইল দিয়ে। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা কেউ নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। অ্যাটম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মোবাইল দিয়ে সবার আগে আমি আপনাদের একটা লিঙ্ক দিব, সে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে মোবাইল দিয়ে আর কি সরাসরি আপনাদেরকে মোবাইল ফোনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোরিয়ান একটা ওয়েবসাইট। এই অ্যাটমটা মূলত কোরিয়ান একটা ওয়েবসাইট। তো এখানে আপনারা দেখেন, এইখানে আছে উপরে প্রথমে দেখেন এই যে কোরিয়ান লেখা। হ্যাঁ, যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোরিয়ানে থাকবে, সেটাকে আমরা ফার্স্টে কী করব, ইংলিশে কনভার্ট করব। সো দেখেন এই যে কোরিয়ানের উপর জাস্ট কী করব, আমরা ক্লিক করে দিব। তো কোরিয়ান এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ইংলিশের উপর জাস্ট ক্লিক করে দিব। ইংলিশে ক্লিক করে দিলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে জাস্ট আমরা কি করব, ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখো এই যে অ্যাটম হাব বা এই যে প্লাস চিহ্ন আছে নিচে, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে জয়েন নাও, এই জয়েনে কী করবো, আমরা জাস্ট কী করবো, ক্লিক করে দেবো। জয়েন লেখা, জয়েনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে বক্সের মধ্যে কোরিয়া লেখা আছে, এখানে ক্লিক করে দিব। দিলে আমাদের এখান থেকে বাংলাদেশটা কী করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। একটু স্ক্রল ডাউন করে বাংলাদেশটা সিলেক্ট করার পরে আমাদের গো টু যা ওয়েবসাইট আছে এখানে কী করতে হবে, জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই যে মেন সিস্টেমটা আসবে। এইখান থেকে মূলত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ইয়েস আই হ্যাভ এ স্পন্সর, এই যে ইয়েস লেখা, এখানে কি করব, আমরা জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, ইয়েস লেখা, এই যে আমি রেড মার্ক করে দিয়েছি ইয়েস, এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে ওই যে একটুকে দেখালাম, যেটা আমি ডেস্কটপে দেখাচ্ছি, ইয়েস আই হ্যাভ এ স্পন্সর আইডি ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের টোটাল দেখেন এই যে 6টা ধাপে কাজ করতে হবে, 6টা ধাপ। তো এখান থেকে ফার্স্টে আমরা নিচে আসবো, একদম আসার পর চেক মার্কে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা দ্বিতীয় নাম্বার ধাপে আসবো। আসার পরে এখানে আমাদের দেখেন কিছু এগ্রি দিতে হবে, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো পড়তে হবে। সুন্দর করে আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা আছে, মন চাইটা পড়বেন, নাও পড়তে পারেন চাইলে। তো সব কিছু ওকে থাকলে এখান থেকে আপনারা এই যে নিচে আসবেন, একদম ফুল পড়ার পরে দেখেন এই যে আই এগ্রি আছে, এখানে জাস্ট চেক মার্ক দেবেন। নিচে আরও আছে, সবগুলোতে চেক মার্ক দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে যে দেখেন আমরা কিন্তু 3 নাম্বার ধাপে চলে আসছি। 6টার মধ্যে 3 নাম্বার ধাপে অলরেডি আছি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কী করতে হচ্ছে, দেখেন এখানে ফার্স্টের নাম লাস্ট নাম দিতে হবে। ঠিক আছে, আবার বলতেছি অ্যাকাউন্টটা আপনারা ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো এখানে দেখেন যদি ভোটার আইডি দিয়ে করেন, ভোটার আইডি কার্ডের প্রথমে যেভাবে নাম আছে সেভাবে নাম দিবেন। হ্যাঁ, যে সুন্দর করে এখানে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে নাম দিবেন এবং এর পাশে লাস্ট নেম দিবেন। তো নাম যদি 2টা ভাগে ভাগ থাকে 2 নম্বর বসাই দিবেন। 3টা ভাগে ভাগ থাকলে প্রথম 2টা অংশ এখানে বসাবেন, তারপর এখানে বসাবেন। হ্যাঁ, তো নাম বসানোর পরে সুন্দর করে একদম যেভাবে ভোটার আইডি কার্ডে বা পাসপোর্টে আছে একদম সেইভাবে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন 2টা সুন্দর করে নোট লেখা আছে, এগুলো পড়তে পারেন। তারপর দেখেন এখান থেকে ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যেভাবে আছে সেইভাবে জন্ম তারিখ, মাস, সাল দিতে হবে। সুন্দর করে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। ঠিক আছে, সুন্দর করে মিলাই নেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আপনাদের দেখেন এখানে লেখা আছে মোবাইল ভেরিফিকেশন। মোবাইল নাম্বারের জন্য এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। নিজের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে বসাই দেবেন। ঠিক আছে, বসানোর পরে এখানে সুন্দর করে চেক করে দেবেন ঠিক আছে কিনা। বসানোর পরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে আসবেন, একটু নিচে আসার পরে আপনারা দেখেন কিছু এখানে রুলস লেখা আছে, এগুলো আপনারা পড়বেন। পড়ার পরে আবার নাম্বারটা ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পর দেখেন নিচে এখানে আছে ডান কোনায় অনেকগুলো এগ্রি, সেগুলো কিন্তু আপনার চেক মার্ক দিতে হবে। ঠিক আছে, তো তা ওগুলো পরে দিচ্ছি। দেখেন এখানে আরেকটা অপশন। তো এখন আপনাদের এখানে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপলোড করতে হবে যে কোনো একটা। তো দেখেন যদি ভোটার আইডি কার্ড আপলোড করেন তাহলে এইভাবে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনাদের লিখতে হবে এবং ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফ্রন্ট পার্টটা আপলোড করতে হবে। হ্যাঁ, তো দেখেন এই যে এখানে আপনারা লিখবেন, আপনাদের যদি পাসপোর্ট হয় পাসপোর্ট সিলেক্ট করবেন, আর এনআইডি কার্ড হলে এনআইডি কার্ড সিলেক্ট করবেন। করার পরে এখানে নাম্বারটা লিখবেন, পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বার, ভোটার আইডি কার্ড যদি দেন ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে। ঠিক আছে,
তো লেখার পরে আপনারা দেখেন এই যে পাশে আছে ডান কোনায় এই যে চেক মার্ক দিতে হবে, এগুলোতে সবগুলোতে চেক মার্ক দিবেন। তো ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের কপিটা কিন্তু আপলোড করতে হবে। জেপিজি ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ন্যাশনালিটি, নাম, হ্যাঁ ইত্যাদি অটোমেটিকলি থাকবে ওইগুলো। তারপরে এখানে আপনাদের কিন্তু বসাইতে হবে নতুন করে নেই, ঠিক আছে, লোকাল নাম যেটা আছে ওই সেমটাই বসাই দিবেন এখানে। ফার্স্ট নেম, তারপরে এটা হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে, একদম সেম উপরে যেভাবে আছে সেইভাবে এখানে 2 জায়গাতে বসাই দিবেন। নিচে এখানে হচ্ছে ফার্স্ট নেম, তার ডান পাশে হচ্ছে লাস্ট নেম। তো দুটো বসাই দেওয়ার পরে তো এখান থেকে জেন্ডার মেল দিতে হবে। মেল দেওয়ার পরে আপনাদের 2টা পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, করার সময় যে পাসওয়ার্ডটা সেটা দিবেন। তারপর গেস্ট পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা অন্যরকম, যে কোনো একটা গেস্ট পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাদের এখান থেকে ইমেল দিতে হবে। আপনার ইমেইলের ডেট অফ আগে যেটা আছে সেটা দিবেন এবং পরের অংশটা পরে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনার স্পন্সর আইডি দিতে হবে। তো স্পন্সর আইডিটা দেখতে পাচ্ছেন এইখানে যে এইটা হলো স্পন্সর আইডি, এটা দিয়ে আপনি এখানে বসাই দিবেন এই স্পন্সর আইডিটা, ঠিক আছে। এই স্পন্সর আইডি ছাড়া কিন্তু এখন ক্রিয়েট হবে না। বসানোর পরে জাস্ট সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে সিলেক্টে ক্লিক করে দেবেন। তো স্পন্সর আইডি দিয়ে যদি এখন এটা দিয়ে না হচ্ছে তাহলে ডিসক্রিপশন বক্স আরও আছে, সেগুলো ক্লিক করে দেবেন। করার পর নিচে যা আছে এটা প্রথমটায় থাকবে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এটা কী করতে পারবেন, আপনারা ভালো করে চেক দিয়ে নেবেন, ঠিক আছে কিনা স্পন্সর আইডিটা, ঠিক আছে। তো চেক করা হয়ে গেলে সব যদি আপনাদের ওকে থাকে তাহলে এখান থেকে কী করবেন, নেক্সটে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দেবেন। দেন দেখবেন এখানে অ্যাড্রেস দেখতে পারবেন ইত্যাদি, এগুলো সেম থাকবে। তারপরে এখান থেকে যে প্রথমটা থাকবে তারপর সেটা ক্লিক করে কনফার্ম করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন 6 নম্বর ধাপে চলে আসছে আমরা। তো এইভাবে খুব সহজে আপনারা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন।